ক্লাসের মধ্যে আমরা লাস্ট এরপরের যে ক্লাসটা ওটা তো আমরা ডিজাইন দেখব। যেহেতু আমি চাচ্ছি যে ফ্রিফিক থেকে, যেহেতু ফ্রিফিকটা বড় মার্কেট প্লেস, তো ফ্রিফিক থেকে আমাদের আর্নিংটা জেনারেট করার যে কোনো ওয়ে বের করা যায় কিনা, বা ডিজাইনে আপনাদেরকে স্ট্রং করা যায় কিনা। সো যারা এখন ডিজাইন মোটামুটি পারেন বাট ডিজাইনটাতে আরও বেশি ফোকাস দিতে চান, তারা অবশ্যই গ্রাফিক ডিজাইন একটা কোর্স করে ফেলবেন। সো দেখতেই পাচ্ছেন যে আপনি যদি ডিজাইনটা পারেন, মোটামুটি আপনি মান্থলি একটা ভালো প্যাসিভ আর্নিংয়ের একটা সুযোগ হয়ে যাবে আপনার। সো এটার জন্য একটু মাইন্ডসেট করেন। দেন হচ্ছে অ্যাডোবি স্টকে কিন্তু আপনার, যদি আপনি ওরকম নিশ সিলেক্ট করে ফাইল দিতে পারেন, তো মোটামুটি আপনার 200-300 ফাইল থাকলে এখান থেকেও ভালো একটা আর্নিং জেনারেট হয়ে যাবে। সো ওই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করেন আর কি, হ্যাঁ। আচ্ছা, সো এখানে সোহেল মৃদা উনি কাজ করেছেন, বাট ট্যাক্স প্লেসমেন্টগুলো আমার ভালো লাগে নাই, এগুলো নিয়ে আরেকটু কাজ করতে হবে। কারণ এখানে হচ্ছে এটা তো একই অবস্থা, প্লেসমেন্ট ঠিক নাই। আর ফন্টগুলো মনে হচ্ছে একটু টেনে লম্বা করে ফেলেছে এরকম। যদিও উনি নিউ কিনা জানি না এটাতে। সো যদি নিউ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে মানে সফটওয়্যারের সাথে আরেকটু অ্যাডাপ্ট আপনাকে হতে হবে। আর হচ্ছে সত্য কি সৌগত কি আছেন কিনা এখানে, ওনারও হচ্ছে দেখেন, আমরা যখন দেখব যে আমাদের আপনাকে একটা মানে ডিজাইন, অবশ্যই এগুলো এই জন্য ডিজাইনের কোর্সটা করা দরকার, যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, যে আপনি যখন ব্যাকগ্রাউন্ডটা ডার্ক থাকবে তখন আপনি তখন কি টাইপের কালার নিয়ে কাজ করবেন, যখন আপনার ব্যাকগ্রাউন্ড লাইট থাকবে তখন আপনি কি টাইপের কালার সিলেক্ট করবেন, এই জিনিসগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে। সো ওই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, শিখতে হবে, হ্যাঁ। এরপর হচ্ছে শাহাদাত মাতবর, ওর কাজগুলা ভালো হয়েছে। উনি একটু যে মানে কর্নারে ইয়া করতে চেয়েছেন, টেক্সট প্লেসগুলো করতে চেয়েছেন, বাট মানে ওভারঅল ঠিক আছে, বাট ওনার ওই যে ফন্ট চয়েসিং এর যে ব্যাপারটা, এটা কিন্তু আরো ভালো হওয়া দরকার। স্ক্রিপ্ট ফন্ট কিন্তু এখানে ওরকম ইউজ হয় না, হ্যাঁ। সো স্ক্রিপ্ট ফন্ট মানে এত বেশি ইউজ হয় না, আপনি তো এটা দেখাতে চাচ্ছেন দ্য ডেন্টাল কেবল। সো এটা হয় স্ক্রিপ্ট, এটা স্ক্রিপ্টে না না রেখে আপনি যদি নর্মাল ফন্টে রাখতেন, স্ক্রিপ্টটা যদি আপনি কোনো জাস্ট স্মাইল স্মাইল লেখাটাতে রাখতেন, তাহলে কিন্তু আরো সুন্দর হতো, তাই না? সো ফন্ট নিয়ে আরো ভালো কাজ করতে হবে, মানে একটু রিচার্জ করতে হবে। যেন আমি বলি যে আপনি যখন কাজ করার আগে একটু পিন্টারেস্টে দেখবেন বা ফ্রিফিকে দেখবেন যে এই টাইপের কাজগুলোতে কি ধরনের ফন্ট ইউজ করতেছে ওরা, হ্যাঁ। সো এটা একটু দেখেন। স্যার, আপনি আমাদেরকে এর আগে দুইটা ডিজাইন দেখাচ্ছিলেন, মনে আছে স্যার আপনার? যে আপনার সোফার যে ডিজাইনটা, সেখানে আপনি ক্যানাসিটা ফন্টটা দেখাচ্ছিলেন, হুম হুম। সেগুলো কিন্তু কমার্শিয়াল ইউজের জন্য লাইসেন্স ফ্রি নাই স্যার। তখন আমরা কি করবো স্যার? আচ্ছা, সো লাইসেন্স ফ্রি বিষয়টা যদি ফ্রিফিকের কথা বলেন, ফ্রিফিকে কিন্তু এটা এখন ওইভাবে কিন্তু ইয়া হয় না, ঝামেলা হয় না। বাট আপনি কিছু মানে অ্যাভয়েড করবেন আর কি, এই ধরনের কমার্শিয়াল ইউজের যদি না থাকে, কমার্শিয়াল ইউজের জন্য যদি পারমিশন না থাকে। ডেন্টাল হ্যাঁ। ডেন্টাল ইমপ্ল্যান্টের যে পোস্টটা দেখাচ্ছিলেন, হুম হুম। ডেন্টাল ইমপ্ল্যান্ট কথাটা যে দুইটা ফন্ট দিয়ে লিখছিলেন, হুম হুম। ওই ফন্টটা কিন্তু কমার্শিয়ালি অ্যালাউ নাই স্যার। হুম। সো সেক্ষেত্রে আমরা ট্রাই করব যে কমার্শিয়াল যেগুলা ইস্যু নাই এগুলা ইউজ করার জন্য, বিশেষ করে আপনি গুগল ফন্ট থেকে ফন্ট নিতে পারেন, এই আর কি। আহ, ভালো হয়েছে কাজগুলা, বাট আরো বেটার করা যেত চাইলে। মাহিদুল ইসলাম, মাহিদুল ইসলাম কিন্তু ফ্রিফিকে ভালোই মানে ওনার সিলেকশনগুলো খুব ভালো, কাজগুলো খুব ভালো। উনি ওনার ডেডিকেশন দেখে আমি অবাক হয়েছি, উনি 1000 ফাইল অলরেডি হচ্ছে আপলোড করে ফেলেছেন। সো মানে ডেডিকেশন থাকতে হবে আপনার, যদি আপনি মাইন্ডসেটটা ওরকম করতে হবে যে আপনার ডেডিকেশন দিবেন, আপনি ডেডিকেটেড থাকবেন আপনার কাজের প্রতি, আপনি ডেলি শিডিউল রাখবেন যে আমি এটার জন্য আমি ডেলি 3 থেকে 4 ঘন্টা অন্তত কাজ করব। 3-4 ঘন্টা কমই হবে, যারা নতুন তাদের জন্য একটু বাড়াই করতে হবে। আপনি যদি 4 থেকে 6 ঘন্টা বা 8 ঘন্টা কাজ করেন, আপনি দেখবেন যে 3 মাস পরে আপনার ফলাফলটা কোথায় যায়, মানে কোন জায়গায় পৌঁছায়। ওভারঅল ঠিক আছে, বাট আপনি লাস্ট যে ডিজাইনটা করেছেন এখানে একটু সোশ্যাল মিডিয়া আইকনটা এখন একটু অ্যাড করে দিতে পারেন উপরে বা নিচের দিকে। ফন্ট সিলেকশন আপনার খুব ভালো আছে। সো ওভারঅল গুড। মাহিদুল ইসলাম কি আছেন এখানে ক্লাসে? জি ভাইয়া, আছি। আচ্ছা, তো আপনি যেহেতু আহ, আপনি আরও বেশি কাজ করতে পারেন কি, হ্যাঁ। তো এই টাইপের কাজগুলো জি। করেন, এগুলো কিন্তু ভালো ডাউনলোড হয়। ডেন্টাল ইমপ্ল্যান্টের বা ডেন্টাল রিলেটেড বা হেলথ রিলেটেড কাজগুলো কিন্তু ভালো ডাউনলোড হয়। বিশেষ করে তাদের তো আসলে ওরকম
ক্রিয়েটিভ মানে ডিজাইনার থাকে না, ওদের যে ডিজাইনারগুলো থাকে বা অনেকে দেখা যাচ্ছে নিজেরই হচ্ছে ধরেন ডাক্তার নিজেরা চেম্বার করে, সো সে একটু এডিট করতে পারে, ওই ফ্রি ফিক থেকে ফাইল নিয়ে জাস্ট একটু এডিট করে টেক্সট টেক্সট চেঞ্জ করে নিজের কিছু ইনফরমেশন অ্যাড করে কিন্তু চালাই দেয়, মানে নিজের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য আর কি। সো ওই জায়গাগুলোতে একটু মানে এইসব জিনিসগুলো একটু খুঁজে খুঁজে বের করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ট্রাভেলস এজেন্সির যে কাজগুলো, ট্রাভেল এজেন্সির কাজগুলো ওগুলোও কিন্তু ভালো নিশ ডাউনলোডের জন্য, ভালো ডাউনলোড। আরেকটা প্ল্যানে রাখতে পারেন, সেটা হচ্ছে আপলোড স্টাডির জন্য যে ইয়াগুলো থাকে, এজেন্সিগুলো থাকে, ওদের যে কাজগুলো বা ওদের যে পোস্টারের ইয়াগুলা, ডিজাইনগুলা, ওগুলা একটু দেখতে পারেন নিজেরা। আচ্ছা, তাহমিনা ইয়াসমিন, উম, আরও প্র্যাকটিস করতে হবে, বুঝতেছি আপনি নতুন, আপনার কাজের ধরন দেখে বোঝা যাচ্ছে, আরও প্র্যাকটিস করতে হবে। তো মানে অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমি আগেও বলেছি যে আপনারা কাজ করার আগে একটু রিসার্চ করবেন যে আমি আসলে কোন ফোনটা আমি ইউজ করব, ওই জিনিসগুলোই আপনাকে আগে দেখতে হবে। সো দেখলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। হাসিবুল আচ্ছা হাসান, ভাইয়া, জি। হুম, ভাইয়া বলেন, জি বলেন। ওই যে বিগ বেস্টে কিছু আপলোড করলে ওই 3টা বা 5টা আপলোড করলে কিছু ইয়া দেয় না? হুম হুম হুম, বোনাস দেয়। আর আমার, হ্যাঁ বোনাস তো এখনো দেয় নাই ওইটা। আচ্ছা, বোনাসের ব্যাপারটা মনে হয় মানে 25 সাল থেকে ওরা উইথড্র করছে কিনা কি জানি, ওটা মনে হয় দিচ্ছে না সম্ভবত। সো আপডেটটা একটু এফএকিউটা একটু চেক করে নিয়েন যে ওরা দিচ্ছে কিনা। ওখানে দেখলাম যে আছে কিন্তু আসতেছে না বোনাস। আচ্ছা, 5টা না, এটা হচ্ছে আপনার মনে হয় 60টা প্লাস নাকি, 5টা না তো। না, 3টাতেও আছে, 3টা একটা আছে, তারপর হুম, 25টা না 20টা, 25টাতে, হ্যাঁ 25টাতে এরপর একটা আছে। হুম। এরপর জানি কয়টাতে, কিন্তু একটা তো আসে নাই। তো আপনি কতটা ইয়া করেছেন, কয়টা করেছেন আপলোড? আমি 12টা দিছি। আচ্ছা, 25টা করেন। আর এর মধ্যে মনে হয় $5 একটা আসার কথা, যদি আসে $5 একটা আসবে। আমি দেখলাম আসে না আর কি, দেখি তাহলে মাসের শেষে হুম কি হুম হয়। হুম হুম, ওয়েট করেন। ওনারও একটু ফন্ট নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, এইগুলা কিন্তু রিডেবল না, হ্যাঁ, সো রিডেবল রাখতে হবে, যে মানে ডিসক্রিপশন টেক্সট হলেও আপনার একটু রিডেবল রাখতে হবে। দেন আপনার প্লেসমেন্টগুলা ঠিক করতে হবে আরও, বাকিদের কাজগুলা, যাদের কাজগুলা ভালো হয়েছে ওদের কাজগুলো একটু দেখেন। আচ্ছা, আমাতুল্লাহ হানিন, আপনি কি ফটোশপে কাজ করতেছেন নাকি ক্যানভা ট্যানভা দিয়ে চালাচ্ছেন? আছেন ক্লাসে? আচ্ছা, ফটোশপে হলে ঠিক আছে, আপনার কাজগুলো ঠিক আছে, মোটামুটি ভালো ডিজাইন করেছেন। সো প্র্যাকটিস করতে থাকেন, আরও ভালো হবে ইনশাল্লাহ। হুম, আমার কাজগুলো খুব ভালো হয়েছে। গোলাম কিবরিয়া, আছেন ক্লাসে? রেসপন্স করতে হবে তো নাকি? আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার, আমি একটু গাড়িতে আছি তো এই কারণে রেসপন্স করতেছি। আচ্ছা আচ্ছা, সো ঠিক আছে, বাট আপনার ওই যে আমরা একটু চাচ্ছিলাম যে ক্রিয়েটিভ কিছু ফন্ট ইউজ করার জন্য, এগুলো তো আসলে মানে অ্যাজ ইউজুয়াল ফন্ট হয়ে যায়। সো ওইগুলো একটু মাথায় রাখবেন, ধরেন আপনি যখন একটু আনকমন একটা ফন্ট ইউজ করবেন, আপনার ফন্ট সিলেকশনগুলো যখন ভালো হবে, ক্লায়েন্ট কিন্তু, ওইটাই কিন্তু ক্লায়েন্ট আপনার, হয়তো আপনি ওয়েবসাইটে দেখতেছেন না কে ডাউনলোড করতেছে, বাট ওইটাও একটা ক্লায়েন্ট যে আপনার এই ফাইলটা সে চয়েস করছে, তখন সে ডাউনলোড করতেছে। সো ওই জিনিসগুলো আপনাকে একটু মানে মনস্তাত্ত্বিকভাবে ওই চিন্তাটা থাকতে হবে যে আমি এই টাইপের কাজগুলো করব, বা এখানে একটু ফন্টের ভেরিয়েশন নিয়ে আসবো। সো এই জিনিসগুলো একটু খেয়াল করেন। মাইক্রোফোন অফ করে দিতে পারেন, সমস্যা নেই। এই ডিজাইনটা ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে, বাট অর্ডার বাটনটা একটু ছোট করে দেবেন, হ্যাঁ। অর্ডার বাটন বা ওয়েবসাইটে যে নিচের যে ইনফরমেশনগুলো একটু ছোট করে দেন। হুম, ঠিক আছে, কাজ ভালো হয়েছে। উম, রৌনক জাহান, আরও বেটার করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকেন, বেটার হয়ে যাবে। এহসান আদ্দিন সিয়াম, আছেন?
আরো বেটার করতে হবে। রঞ্জিত কুমার রয়। জি স্যার। আরো প্র্যাকটিস করতে হবে, বাট আপনি একটা এই জিনিসটা কেন দিয়েছেন এখানে বলেন তো, যে আইকনের নিচে যে শেপটা দিলেন এটা? এটা স্যার ব্রাইট করার জন্য আর কি। আচ্ছা, সো এই জায়গাটাতে আপনি আইকনের কালারটা চেঞ্জ করে দিলে হতো না? ধরেন আপনি একটু ডার্ক, যেহেতু এখানে ধরেন এই যে আমার হোয়াইটটা এখানে আছে, so আমি একটু ডার্ক এখান থেকে একটু কালার নিই, এখান থেকে তো কালার পিক করতে পারতেন একটু ডার্ক টাইপের, বা ব্ল্যাকও রাখতেন, তার তো সুন্দর লাগতো জিনিসটা। হ্যাঁ জি। তো আসলে আমি আমার গত সপ্তাহে হোমওয়ার্ক সাবমিট করেছিলাম, তো অনেক নিচে পড়ে গিয়েছে স্যার, একটু দেখবেন কি? যাচ্ছে, একটু একটা একটা করে যাচ্ছে। সো বেটার করতে হবে আপনার ফন্ট সিলেকশন মোটামুটি ভালো, বাট প্লেসমেন্টগুলো নিয়ে বা হচ্ছে ফন্ট সাইজগুলো নিয়ে, এখানে ডিসক্রিপশন ফন্টটা আমার এত এই সব ফন্ট দরকার নাই আর। হ্যাঁ, এগুলোতে আমরা সবসময় মনে রাখবো যে আপনি মনসারেট ইউজ করবেন, হয়তো পপিন্স ইউজ করবেন, বা আর কোনো যেগুলো হচ্ছে মানে রেগুলার টাইপের যেসব ফন্ট থাকে এগুলো ইউজ করতে হবে। ওনার কাজ ভালো হয়েছে, বাট শ্যাডো ট্যাডো ইউজ করার দরকার ছিল না। এখানেও একটু ব্রাশ করতে গিয়ে একটু ঝামেলা করেছেন, এগুলো ঠিক করতে হবে। তসলিমা বেগম আছেন? মানে তাসমিলা বেগম মেবি। জি স্যার। আরো বেটার করতে হবে, যদিও নতুন মনে হয় না আপনি এসব কাজে। জি জি। আরো বেটার করতে হবে। নৌশদ রাজা তপু। জি আছি। হুম, আচ্ছা, আপনি যেটা করেছেন যে টেক্সটগুলো কিন্তু রিড করতে পারছি না। এই যে রেড কালারের যে টেক্সটটা দিচ্ছেন, এটা রেড কালার কেন আসলো এখানে? মানে আপনি রেড কালারটা কেন এখান থেকে পিক করলেন? এটা কিন্তু পড়া আসলে মানে ভিজিবল না। কন্ট্রাস্টের জন্য করছিলাম। কন্ট্রাস্ট তো নাই আপনার, কন্ট্রাস্টটা তো এখান থেকে নিতে পারতেন, এখান থেকে একটা কালার নিতে পারতেন না, এই টাইপের কালার। এটা কিন্তু রিডেবল না। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে রিডেবলটা মানে ক্লায়েন্ট রিডেবল, বা হচ্ছে আপনি এটা কিন্তু অডিয়েন্সের জন্য করতেছেন, অডিয়েন্স কি রিড করতে পারতেছে আপনার জিনিসটা, ওটা চিন্তা করতে হবে। ওকে, জি জি হয়ে যাবে, সমস্যা নাই। একটু একটু রিসার্চ করতে হবে, কাজ করার আগে একটু রিসার্চ করবেন, একটু দেখবেন, জি মানে বাকিদের কাজ দেখতে হবে। সো এটা আপনার কাছে আস্তে আস্তে বিল্ড হয়ে যাবে এই জিনিসটা, তো একটু সময়ের ব্যাপার। জি জান্নাত থ্যাংক খাতুন, ইউ। ওনার কাজও মোটামুটি ভালো হয়েছে, বাট সেকেন্ড কাজটাতে আর একটু ইফোর্ট দেওয়া দরকার ছিল, ইফোর্ট কম দিলে হচ্ছে কাজও ভালো হয় না। স্যার ওই ডেন্টাল ইমপ্ল্যান্ট ওই ফন্টের নামটা যেন কি আপনি গত ক্লাসে যে আচ্ছা, এটা দিছিলেন? হচ্ছে গো বোল্ড ছিল, গো বোল্ড। গো বোল্ড। গোবল ফন্টার তো লাইসেন্স পাইলে, হ্যাঁ হ্যাঁ। গোবল ফন্টার কিন্তু কমার্শিয়াল লাইসেন্স নাই। আচ্ছা, আমি দেখানোর সময় দেখাইছি, বাট আমি ওটা মাথায় রাখি নাই যে কোনটা কমার্শিয়াল ইয়ে আছে, তো আমি ওটা নিয়ে একটা কাজ করছিলাম। সো পরে যেটা সিলেক্টেড হয়নি এরকম। আচ্ছা, না রিজেক্টেড হয় না, আমি বলি আপনাকে। এটা হচ্ছে ধরেন আপনি যখন ফোনটা ইউজ করবেন, করার পরে একটু কনভার্ট স্মার্ট অবজেক্ট করে দিবেন। সো এটা ডিরেক্ট ক্লেম করতে পারেন আর কি, মানে ফাইলে যখন আপনি ইউজ করবেন তখন টেক্সটটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে টেক্সটের যে লেয়ারটা। ক্রিয়েট আউটলাইন করে দিলে তো হয়ে যাবে, ক্রিয়েট আউটলাইন। আচ্ছা, এটা হচ্ছে ক্রিয়েট আউটলাইনটা হচ্ছে আপনি ইলাস্ট্রেটরে যখন করবেন তখন ক্রিয়েট আউটলাইন করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি। হুম হুম হুম। তখন আবার একটা ঝামেলা হয়, যখন হচ্ছে যে ইউজ করবে সে কিন্তু তখন আর কাস্টমাইজ করতে পারবে না এই জিনিসটাকে, মানে ওইটা যেভাবে আছে ওই রেখে দিতে হবে। আচ্ছা, ওনার কাজগুলো ভালো হয়েছে, বাট ট্যাক্স ভালো হয়েছে বলতে আরও বেটার করতে হবে। ট্যাক্স পেয়ারিংগুলো ঠিক নাই, প্লেসমেন্ট ঠিক নাই, এগুলো ঠিক করতে হবে। জিল্লোর আপনার কাজটা ভালো হয়েছে, বাট এই জায়গাটাতে যে ডিসক্রিপশন যে ট্যাক্সটা দিয়েছেন এটা কিন্তু অত জি স্যার। ভিজিবল না। হ্যাঁ, সো এখানে ভিজিবল না, একটু, জি স্যার হ্যাঁ স্যার এখানে এটা একটু আপনি সফট ব্রাশ করতে পারতেন, একটু হালকা করে, বেশি না। হ্যাঁ, মানে অপাসিটি জি কমিয়ে স্যার দিয়ে জি একটু সফট ব্রাশ করতে পারতেন। বাকিগুলো ঠিক আছে, জি আমার স্যার জি ফন্ট থেকে শুরু করে বাকিগুলো ঠিক আছে। ওকে, জি থ্যাংক ইউ স্যার। বাট প্র্যাকটিসের জন্য যারা অ্যাডভান্স মানে মোটামুটি কাজ পারেন, তারা প্র্যাকটিসের জন্য একটা দুইটা কাজ করবেন না, তারা মানে বাল্ক অ্যামাউন্টে কাজ করবেন।
তখন দেখা যাবে আপনার মানে আমরা এই কাজটা কিন্তু আপনি আমার প্র্যাকটিসের জন্য করছেন, ঠিক আছে, আপনি চাইলে এটা কিন্তু ফ্রি ফিকে দিতে পারবেন। সো আপনি বেশি করে কাজ করেন, আপনি একটা দুইটা কাজ করতেছেন কেন, 5টা 10টা কাজ করেন একই টপিকের উপর। ব্যাংকার মানুষ তো স্যার, সেই সকাল 9টা থেকে 7টা, 7:30, 8টা পর্যন্ত থাকা লাগে মাঝে। মানে যদি সুযোগ থাকে, আমাদের তো ক্লাস ধরেন হইছে ধরেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা অবশ্যই আমরা স্যার। অনেক দিন পরে ক্লাস, মানে সোমবারের পরে তো আপনি মোটামুটি অনেক সময় পান, মানে জি স্যার। সবাই পায় তাই না? যদি শনিবারের ক্লাস সোমবারে যখন আমি হোমওয়ার্ক করতে যাই, তখন আমি হয়তো হোমওয়ার্ক দেওয়ার জন্য আমাকে একটা দুইটা হোমওয়ার্ক দিয়ে আমি মোটামুটি হয়তো পার পেয়ে যাওয়ার একটা প্ল্যান থাকে আমাদের সবারই, এটা যদিও সবাই করে না। না ওইরকম চিন্তা ভাবনা করে দেই নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, তো একটু বাল্ক অ্যামাউন্টে কাজ করবেন, যারা কাজ পারেন আপনি চিন্তা করবেন যে আমি ধরেন এক প্রম্পটে আপনার 2টা 3টা বা 4টা করে ইমেজ জেনারেট করতেছেন, 4টা ইমেজের উপরই আপনি টেক্সট বসান, একটু ভেরিয়েশন নিয়ে এসে। ইনশাআল্লাহ জি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই জুবা স্বর্ণা, আপনি কি আছেন ক্লাসে? আমার মনে হচ্ছে উনি রিজেনারেট করেছে কোনো একটা জিনিস, বা এগুলো ডাউনলোড করে রিজেনারেট করেছেন কিনা, নাকি আপনি নিজে করেছেন? এগুলো কিন্তু ফ্রি ফিকে আছে অলরেডি, আমি কমেন্টও করেছি নাকি, মকআপটা ডাউনলোড করে করছি, বাট ভিতরের ডিজাইন আমার। আচ্ছা, ভিতরের ডিজাইন আপনার হলেও আপনি কপি করেছেন, এইসব ডিজাইন তো মানে সচরাচর দেখা যায় ফ্রি ফিকে। সো আমরা তো মানে এই টাইপের ডিজাইন শেখাচ্ছি না, হ্যাঁ যদি আপনি করতে পারেন এটা বেটার, বাট আমরা যেই দাসের ডিজাইন করতেছি ওই টাইপের ডিজাইন করা ট্রাই করি না। আমার যেটা হচ্ছে রিয়েলিস্টিক একটা বিষয় থাকে, যে একটা ইমেজ থাকতেছে, এটার উপর আমরা ট্যাক্স এনে বসাই দিচ্ছি। ভাইয়া প্রিপিকে যে 25টা ফাইল দিতে হয়, ইমেজ দিতে হয়, এগুলো কি পিএসবি, ইপিএস এগুলো একসাথে করে দেয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, একসাথে করে দেওয়া যাবে। সাদ আল ফাইসাল আছেন? নাই নাকি? আচ্ছা, এবার থেকে আমি একটা প্ল্যান করব, সেটা হচ্ছে যারা ক্লাসে থাকবে জাস্ট তাদের হোমওয়ার্কগুলো রিভিউ করব। সবার হোমওয়ার্ক রিভিউ করলে আসলে মানে এটা সময় নষ্ট। সো অনেকে আছে যে রেসপন্স করে না। স্যার হুম। স্যার ফ্রিপিকে মনে করেন স্যার আমরা কয়েকটা ছবি আপলোড করছি স্যার, ওই ছবিগুলোরও ইপিএস বা এই টাইপের ডিজাইন গুলোকে আপলোড করতে পারবো অবশ্যই সেম অবশ্যই, আপনাকে দুইটা ফাইল আপনাকে আপলোড করতে হবে। একটা হচ্ছে আপনার ধরেন আপনি এই আইসক্রিমের এই ডিজাইনটাই আপনি আপলোড করবেন, আপনাকে দুইটা ফাইল দিতে হবে। একটা হচ্ছে জেপিজি ফাইল দিতে হবে, আর একটা এই ফাইলে এটা যদি ইপিএস হয় তাহলে ইপিএস ফাইল দিতে হবে। এটা যদি আপনার ইয়াতে থাকে, ধরেন হচ্ছে পিএসডিতে থাকে, তাহলে পিএসডি ফাইল দিতে হবে। ওকে, দুইটা ফাইল, একটা হচ্ছে প্রিভিউ ইমেজ বলে, জেপিজি যেটা থাকবে ওটা প্রিভিউতে দেখাবে, ওটা কাস্টমার দেখবে যে আমার সে ডাউনলোড করবে, তখন হচ্ছে আপনার ওই মূল ফাইলটা সে পাবে, সেটা ইপিএস হোক সেটা কি সেম ভাবে আপলোড করবো স্যার, যে ছবিটা দিচ্ছি সেটারই ডিজাইন। অ্যাডোবে স্টকে না, অ্যাডোবে স্টকে শুধু জাস্ট ফাইল, আর অ্যাডোবে স্টকে হচ্ছে আচ্ছা অ্যাডোবে স্টকে হচ্ছে শুধুমাত্র আপনার ভেক্টর নিয়ে যেহেতু কাজ করে ওরা, তো ওখানে তো পিএইচডি দেওয়া যায় না, সো ভেক্টর দিতে হবে, নাহলে ইমেজ হলে ইমেজ দিতে হবে। হাফিজুর রহমান জুয়েল আছেন? জি স্যার আছি। ডিজাইনটা একটু টি শার্ট ডিজাইন টাইপের হয়ে গেছে, মানে অনেক ধরনের ফন্ট এই টাইপের আর কি। সো এটা আসলে টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে হয় যে আপনি 4-5টা ফন্ট ইউজ করতে পারবেন, বাট এখানে হয় কি, এখানে আপনি টাইটেল টেক্সট যেগুলো ওখানে সর্বোচ্চ 2টা ফন্ট ইউজ করবেন, সর্বোচ্চ 2টা ফন্ট ইউজ করবেন, আর ডেসক্রিপশনে অন্য একটা ফন্ট, যেটা নরমাল রেগুলার টাইপের একটা ফন্ট ইউজ করবেন। রেগুলার ফন্ট, জি স্যার। এটার প্লেসমেন্ট ঠিক নাই, টেক্সট প্লেসমেন্ট ঠিক নাই। টেক্সটটা আপনি যদি উপরে যদি জায়গা না থাকে, আপনি যদি বড় করতে চান, নিচে একটু কালার ওভারলে দেন, একটু শেপ নিয়ে এটাকে ব্লার করে দেন, আমরা যেভাবে ওই যে ঈদ মোবারক বা রমজানের ডিজাইন দেখেছিলাম ওই করে করেন একটু, তাহলে তো সুন্দর হয়ে যায়। আচ্ছা ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, অনেক কিছু দেখলাম। আচ্ছা এখন হচ্ছে আমরা একটু দেখি যে আমরা আজকে ডিজিটাল এজেন্সির জন্য একটা ডিজাইন করব। হ্যাঁ, সো এটার ইমেজ হচ্ছে আমরা দিয়ে বানাবো, টেক্সটটা আমরা নিজেরা বসাবো।
সেই টাইপের ডিজাইন কিন্তু ফ্রিপিকে আছে। এই যে আমি একটা প্রোফাইলে গেছি, তো দেখেন মনে হয় জনি ডেভিড বা এই টাইপের নাম। আচ্ছা, সো ওর দেখেন ওর অ্যাসেট কত, 6000 অ্যাসেট। ডাউনলোড দেখেন 6 মিলিয়ন ডাউনলোড। মানে বিশ্বাস করা যায় যে তার 60 লাখ ডাউনলোড হয়েছে 6000 অ্যাসেট থেকে। ওর এই যে পার্টি ফ্লায়ার টাইপের কিছু আছে, এগুলো মোটামুটি ভালো লেভেলের কাজ। একটু নিচের দিকে যান, এই যে টেমপ্লেট, মানে এটা পপুলার, মানে রিসেন্টে আছে মনে হয়, হ্যাঁ রিসেন্টে আছে। এইগুলা মানে এইগুলা তো আসলে মানে নর্মাল কাজ, তাই না? এই যে এটা ট্রাভেলের কথা চিন্তা করেন, হ্যাঁ। সো দেখেন এই জিনিসগুলো কিন্তু আহামরি হয়তো আমার কাছে মনে হচ্ছে যে ডিজাইনটা নতুন, যে যারা ডিজাইন শিখে ওরাও কিন্তু এই টাইপের ডিজাইনগুলো করতে পারবে। দেখছেন, আহামরি কিছু না, বাট ওর 6000 অ্যাসেট, আপনার 6 মিলিয়ন ডাউনলোড। আমি হিসাব করছিলাম যে সে যদি পার ডাউনলোডে 5 সেন্ট করেও পায়, সে প্রায় 3.5 কোটি টাকা মতো কামাইছে এই যে এখান থেকে। মানে বিশ্বাস হয়, একটা প্ল্যাটফর্ম থেকে সে 3.5 কোটি টাকা কামাইছে। ভাইয়া ফ্ল্যাগ এগুলো কি মানে ইলাস্ট্রেটরে করাটা ভালো হবে নাকি না, পার্টি ফটোশপে ফ্লায়ারগুলো করাটা? ইলাস্ট্রেটরেও করা যায়, বাট ইলাস্ট্রেটর একটু কমপ্লেক্স, যে লাইটিং টাইটিংগুলো একটু ইয়া করতে হয়। তো ইলাস্ট্রেটর চাইতে আপনি ফটোশপ ইজিলি করতে পারে এই জিনিসগুলো। যে দেখেন থ্যাঙ্কস গিভিং নিয়ে এসে কাজ করছে। সো ঠিক আছে, হ্যালোইন নিয়ে কাজ করছে। যে ফুড নিয়ে দেখেন, আমরা আজকে ফুড, আমরা ডিজিটালটা দেখবো, পরের দিন আমরা ফুড নিয়ে তো ডিজাইন আপনাদেরকে দেখায় নাই নাকি? ফুড নিয়ে কি ডিজাইন দেখেছি আমরা? দেখি নাই সম্ভবত। ফুড নিয়ে ডিজাইন করব। বার্গার নিয়ে দেখেছেন স্যার? বার্গার নিয়ে কি দেখেছি আমরা? তো ডিজাইন দেখানি, জেনারেট হ্যাঁ জেনারেট করেছি, বার্গার ডিজাইন দেখাইনি আমরা, হ্যাঁ। আর স্যার লিঙ্কডইন বা পিন্টারেস্ট এগুলো মার্কেট প্লেসে কাজ হ্যাঁ, করা আমরা দেখা লাস্ট ক্লাসে পিন্টারেস্টে কিভাবে পিন করতে হয়, কিভাবে মার্কেটিংগুলো করতে হয়, ওটা নিয়ে আমরা শেষের ক্লাসে আমরা দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে আমরা ভাইয়া ওয়েব টেমপ্লেট, ফ্লিপিকে আপলোড দেওয়ার কথা ছিল, ফ্লিপিকে। হ্যাঁ ফ্রিপিকে নেক্সট ক্লাসে আমরা আপলোড করব। স্যার লিঙ্কডইনটা না, লিঙ্কডইনটা এটাতে নাই, ইনক্লুড নাই। বাট লিঙ্কডইন তো আসলে আপনি ইয়া থেকেও, ইউটিউব থেকে দেখেও লিঙ্কডইনে, আর লিঙ্কডইনে মাইক্রোস্টকের মার্কেটিংটা আসলে লিঙ্কডইনে হয় না। হ্যাঁ, সো লিঙ্কডইনের চাইতে হচ্ছে আপনার সবচেয়ে বেটার হচ্ছে আপনার মাইক্রোস্টকের ফাইল মার্কেটিংয়ের জন্য পিন্টারেস্টটা। সো পিন্টারেস্টটা আমি ইনক্লুড করেছি, মানে আমি দেখাবো, যদিও এটা মডিউলে নাই, আমি দেখাবো যে ওখান থেকে আসলে সেল জেনারেট হয়। হ্যাঁ, সো এই জন্য আমরা দেখাবো আর কি। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোনটা অফ করে দিলাম। আচ্ছা, সো দেখেন স্নিকার্স নিয়েও ডিজাইন আছে। এগুলো কিন্তু আমাদের মানে কঠিন কিছু না আর কি। ওকে, সো ধরেন আমরা যদি ডিজিটাল মার্কেটিংয়ের এজেন্সির জন্য যদি কাজ করি, বা এজেন্সির জন্য যদি এই টাইপের কাজগুলো করতে চাই, তাহলে সেগুলো আমরা কীভাবে করতে পারি, তো ওইটা নিয়েই আমরা একটু দেখবো আজকে। ওকে, এটা আমি কপি করলাম, কপি করে আমি মানে এটার উপরে একটা আইডিয়া জেনারেট করে কাজ করব, বাট আমি সিমিলার করব না, আমি আমার মতো করে করব আর কি। হ্যাঁ, ওকে, তো আমরা যেভাবেই একটা ডকুমেন্ট ক্রিয়েট করি ইয়াতে ফটোশপে, সো ওইভাবে করে আমি নিলাম, দেন হচ্ছে আমি এটা নিয়ে আসলাম এখানে, দেন এটাকে ওকে। আচ্ছা, সো আমরা একটু আচ্ছা, এখান থেকে আমরা মডেল জেনারেট করতে পারি, বা আমি বিং থেকেও করতে পারি। সো দেখি এখানে কেমন দেয়। আমি কিছু মডেল জেনারেট করেছিলাম, যদি ডাউনলোড অপশনে যাই, যে দেখেন আমি কিছু এই যে এই টাইপের 3D মডেল জেনারেট করেছি। সো 3D মডেল জেনারেট করেছিলাম, এইগুলো জেনারেট করেছিলাম এখান থেকে।
এটা জেনারেট করেছিলাম মেবি রিক্রাফট থেকে, এটা অনেক আগের ফাইল আমার, এটা আমি আজকে ডাউনলোড করতে হলো আমাকে আবার, এই এই ছবিটা আমার কাছে সেভ ছিল না, সো আমার আইডি থেকে আমাকে ডাউনলোড করতে হলো আর কি। সো এই মূলত এইরকম একটা ইমেজের জন্য, তো এই ইমেজে যেহেতু মাথা কাটা ছিল বা ডিভাইসটা পুরোটা আসে নাই, সো পরে দেখলাম যে আমার আইডিতে আমি এরকম একটা ইমেজ দিয়েছিলাম, সো এটা আবার আমি ডাউনলোড করেছি। ওকে, সো এইগুলো নিয়েও কাজ করতে পারেন। এটা দেখেন যে ফ্রেশ ফুড একটা টাইটেল দিয়ে এই যে মানে ফার্মারের এগুলো নিয়ে কিন্তু খুব ইয়া হয়, ভালো ডাউনলোড হয় এই জিনিসগুলো। সো বিশেষ করে আপনারা সি ফুড, ফুড নিয়ে তো আমরা কালকে কথা বলবো, ফুড নিয়ে আমরা কালকে দেখাবো। তো সি ফুড বা হচ্ছে এই যে ফ্রেশ ফুড, তো এই টাইপের কিছু ডিজাইনও করতে পারেন, প্ল্যানে রাখতে পারেন। আচ্ছা, সো এটা একটা ক্যারেক্টার জেনারেট করা ছিল আমার। আচ্ছা, তাহলে আমরা গেলাম, এখানে গিয়ে লিখি যে যেহেতু ডিজিটাল এজেন্সির জন্য করব আমরা, সেক্ষেত্রে একটু ওয়ারিংটা টি শার্ট টাইপের রাখবো। সো এ ইয়াং ম্যান, ইয়াং ম্যান, ইয়াং ম্যান showing thumbs up, দেন হচ্ছে হ্যাপি, wearing t-shirt, isolated, white background. ওকে, আচ্ছা, সো এই ইমেজটা আমার কাছে মনে হচ্ছে যে বেটার, দেন এটা আমি আপ স্কেল করলাম। ওকে, দেন ডাউনলোড। ওকে, এটা যেহেতু আমি একটু এটা আই অফ করে রাখবো, বাট যখন আমার দেখা যাবে যে আমার একটু যে জিনিসটা নেওয়া দরকার ওই জিনিসটা নিব, সো আমি এটা আই অফ করে রাখলাম। দেন হচ্ছে আমি আমার যেই ইমেজটা জেনারেট করেছি ওটা নিয়ে আসি প্লেস এমবেডেড থেকে। ওকে, সো ডাউনলোড, দেন হচ্ছে এটা। ওকে, তো যেহেতু আমি আপডেট ভার্সনটা ইউজ করি, আপনারা যেভাবে করেন, যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন ওইভাবে করতে পারেন, বা হচ্ছে আপনারা যদি চাইলে অ্যাডোবি ফায়ারফ্লাই, অ্যাডোবির যে ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে ওখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। সো আমার এখানে যেহেতু এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়, রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। ওকে, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, সো এখন আমি আমি এটাকে শিফট চেপে দিয়ে একটু ছোটো করব, করে জাস্ট এই জায়গাটাতে একটু প্লেস করব, বা এখানেও দিতে পারি, এখানে দিতে পারি আমার যেহেতু টেক্সটটা উপরে যাবে। ওকে, আচ্ছা, সো এবার দেখেন এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে আর্টবোর্ড থেকে ইয়াটা সিলেক্ট করে এটাকে সেন্টার করলাম। হ্যাঁ, কন্ট্রোল। আচ্ছা, এরপর হচ্ছে আমার দরকার যে টেক্সটটা, না এর আগে আমি গাইডটা, নিউ গাইড লেআউট থেকে আমি গাইডটা নিয়ে নিলাম। ওকে, এরপর এখানে যে কালারটা ইউজ করছি আমরা কালারটা সেম কালারটা ইউজ করি, কারণ এই কালারটা আমি পিক করে নিলাম, বা এই কালারটা নিলাম একটু, এখানে একটু গ্রেডিয়েন্ট টাইপের ইউজ করছে আর কি। হ্যাঁ, সো আমি ডার্কটাই নিলাম, ডার্কটা নিয়ে এটা বার অফ করে দিলাম। দেন হচ্ছে আমার নিচের থেকে আমি একটা শেপ নিই। হ্যাঁ, সো একটা শেপ নিলাম, নিয়ে এইভাবে করা যায়, বা রাউন্ড শেপ নিলাম, রাউন্ড শেপ নিয়ে আমি এইভাবে করে ড্রাগ করলাম। আচ্ছা, আমার এখানে কালারটা স্ট্রোকে ছিল, এটা স্ট্রোকটা অফ করে দিলাম, আমার ফিল কালারটা যেহেতু দরকার আমি ফিল কালারটা অন করে দিলাম। ওকে, সো এটাকে আমি সেন্টার করলাম, আর একটু বড় করে দেবো আমি।
সেরপরে মনে হচ্ছে যে ইমেজটা একটু নিচে দিয়ে দিই, ইমেজটা আমার অত দরকার নাই, আর একটু বড় করলাম। ওকে, আচ্ছা এরপর দেখেন আমি পিছনে একটা চাইলে একটা ইমেজ ইউজ করতে পারি, তাই না? সো একটু আমি চিন্তা করতেছি যে আমি একটা ইমেজ ইউজ করব, কারণ আমি একটা লবি ব্যাকগ্রাউন্ড টাইপের, এই যে লবি, এটাতে প্রম্পট দিয়ে দিয়েছিলাম কি দেখেন, এ ব্লাড লবি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, সো আমার লবি আসছে, এখানে লবি থেকে আমি একটা লবি নিয়ে আসি। সো এখান থেকে আমি প্লেস এমবেডেড থেকে একটা লবি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেই লবিটা আমি ডাউনলোড করেছিলাম, এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিচ্ছি এটার সাথে, শেপের সাথে। দেন এটাকে আমি একটু মাল্টিপ্লাই করে বা ওভারলে করে দেখবো যে আসলে কোনটাতে আমার ভালো দেখাচ্ছে। হ্যাঁ, মাল্টিপ্লাই, হ্যাঁ, ওকে ওকে। দেন আমি চাচ্ছি যে আমার ইয়াটা একটু বেশি ভিজিবল, ইমেজটা একটু হালকা একটু ফিলটা একটু কমাই দিচ্ছি, যে এটা 30-তে আছে। ওকে, ডান। আচ্ছা ঠিক আছে, তো দেখেন আমার এই যে ক্যারেক্টারের ইমেজে কিছু জিনিস হচ্ছে একটু এজগুলো দেখা যাচ্ছে, হোয়াইট এজগুলো দেখা যাচ্ছে। সো আমি এটার জন্য কি করতে পারি, এটা অনেকের প্রবলেমটা হয়। সো আমি আমার কাছে যখন আমার এই যখন প্রবলেম হবে এরকম, সো আমি ফিল্টার থেকে আদারে যাব, মিনিমামে যাব, মিনিমামে গিয়ে আমি এটাতে ভ্যালুটা 2 করে দেব। সো দেখেন আমার হোয়াইট যেটা একটু বেশি দেখা যাচ্ছিল ওই হোয়াইটটা কিন্তু চলে গেছে। তারপর আমার হেয়ারে কিছু হোয়াইট আছে, ওই হেয়ারের হোয়াইটটা আমি কিন্তু চাইলে একটু রিমুভ করতে পারি, বা আমি যদি চাই যে এখান থেকে একটু এটা অল্টার ধরে আমি একটু মাস্ক করে দিলাম, দেন এটাকে একটু বড় করে আমি এটা দিয়ে একটু ব্রাশ করে দিতে পারি। সো ব্রাশ করার আগে আমি অল্টার দিয়ে আমি এখান থেকে একটা আইড্রপার দিয়ে একটা কালার নিয়ে নিলাম, সেটাকে একটু আমি ছোট করলাম। দেন আমার অপাসিটি ফিলগুলো একটু কমাই দেবো। হ্যাঁ, অপাসিটি আমার ফলোটা আমার 30 থাকবে, দেন হচ্ছে আমার অপাসিটিটাও কমাই দিচ্ছি, অপাসিটিটা আমার 30-এ করে দিলাম। আমি একটু সফট ব্রাশ করে দিচ্ছি। একটু সময় নিয়ে কাজ করতে হবে, যেহেতু আমি হোয়াইটটা যাতে আমার না থাকে, দেখা না যায়। ঠিক আছে, মোটামুটি আমার হোয়াইটটা কিন্তু রিমুভ হয়ে গেছে, তাই না? বা ওরকম দেখা যাচ্ছে না, আমি ব্রাশ করে দেওয়ার পরে বোঝা যায়। এতটুকু ক্লিয়ার? একটু মেসেজ করেন সবাই সবাই মেসেজ করেন। এই যে ক্লাস শুরু করেছিলাম মনে হয় 52 জন নিয়ে, এখন 60 জন আছে। কিছু লোক আছে যে মেসেজ দিতে বললেও দেয় না, মেসেজ দিতে কি কষ্ট হয়? যে আমি কাউন্ট করতে পারি যে এখানে কয়টা মেসেজ আসছে। হ্যাঁ, সো এখানে 60 জন আছি, বাট সর্বোচ্চ 20 জন মনে হয় লিখছে যে বুঝতে পারছে, তারা বাকিটা বুঝে নাই। আচ্ছা, সো এটার কালারটা একটু ডার্ক করি, এখান থেকে নিই। ওকে, আমার কাছে মনে হচ্ছে একটু ভালোই ভিজিবল হয়েছে। আচ্ছা, এবার ধরেন মানে অ্যাডভান্স চাইলে আর অ্যাডভান্স দেখুন, আমার এই ইয়ার কালারটা কিন্তু মডেলের যে কালারটা এটা কিন্তু একটু ওয়ার্ম টাইপের। হ্যাঁ, সো এটাকে একটু কুল করা যায় চাইলে। সো এই জিনিসগুলো আসলে মানে একটু অ্যাডভান্স লেভেলের। তো যদি আমরা এখান থেকেও যদি করি, কালার ব্যালেন্স থেকেও যদি করি, যে আমরা একটু দেখছেন একটু কুল টাইপের হয়ে যাচ্ছে, তাই না? ওকে, মানে একটু কালার ব্যালেন্সটা ঠিক করে নিলাম। আচ্ছা, এরপর আমার দরকার হচ্ছে উপরে ট্যাক্স। সো এখন হচ্ছে আমি ট্যাক্সের পালা। সো একটু দেখে আসি যে ডিজিটাল মার্কেটিংয়ের যে ইয়াগুলো হয়, ধরেন আপনার ডিজাইনগুলো হয়, এগুলোতে
মানে এটা তো আছে, এটা ধরেন হচ্ছে তারা হয়তো পপিন্স টাইপের ফন্ট ইউজ করেছে। সো আমি একটু পিন্টারেস্টও দেখি যে কেমন কেমন আছে। ধরেন আমি ডিজিটাল ডিজিটাল এজেন্সি, ডিজিটাল এজেন্সি পোস্টার। আচ্ছা, যেহেতু এটা আসছে আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে দেখেন আরেকটা অথর, ফ্রি ফিগার একটা অথরকে দেখাই। সো সে কী ধরনের কাজ করে, এই টাইপেরই কাজ করে, এগুলো এআই দিয়ে বানায়। ওর কিন্তু এআই দিয়ে বেশিরভাগ প্রজেক্টগুলো মনে হয় বাংলাদেশি মনে হয়। সো দেখেন তার ডাউনলোড কী পরিমাণ, দেখেন ওর 275টা অ্যাসেট, 8000 ডাউনলোড। সো নিচগুলো দেখেন, মানে নিজ রিসার্চের জন্য কিন্তু এগুলো লাগে। দেখেন এআই দিয়ে করছে, ওই ইমেজ বানিয়েছে, এই যে প্রোডাক্টের ইমেজ থেকে শুরু করে পোডিয়াম টোডিয়াম আমরা যেভাবে দেখিয়েছি। বাট এখানে সে কী করছে, এই যে একটু ইউনিক একটু ফন্ট ইউজ করছে। তো ফন্টের কারণে তা আমার মনে হয় যে তার ইয়াগুলো ডাউনলোড হয় বেশি, অ্যাসেটগুলো মানে এই ফাইলগুলো ভালো ডাউনলোড হচ্ছে। দেখেন বিউটিতে দেখেন, সো ফন্টগুলো একটু রিচার্জ করে বের করে ইউজ করে। দেন এগুলো দেখেন সবাই এআই দিয়ে বানানো। হ্যাঁ, এই দেখেন উডেন, এই যে আমরা দেখেছি যে হ্যাঁ ওল্ড উডেন ইয়া ব্রাঞ্চ, এই দিয়ে কিন্তু এইভাবে প্রম্পট দিলে কিন্তু আপনার এই টাইপের ইয়া চলে আসবে। সো সে কী করছে, একটা এটার উপর একটা পারফিউমের বোতল রাখছে, এটা এআই দিয়ে বানাইছে ইমেজটা পুরো টোটালি। এখানে কিছু জিনিস দেখেন, এগুলো এআই দিয়ে বানাইছে। এই যে এখান থেকে তার ফন্টটা আমার এখানে গোবোল্ড যে ফন্টটা, এখানেও কিন্তু সে ইউজ করছে, এটা দেখেন। সো মানে দেখেন মানে তার ক্রিয়েটিভিটি, যেখানে জুয়েলারি অ্যান্ড হচ্ছে এই যে ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি, এইগুলা ওর এখানে আসলে আমাদের ফন্ট নিয়ে যেই প্যারা, বা ধরেন বিভিন্ন ধরনের ফন্ট কোথায় কি ইউজ করবো, এখান থেকে ফন্ট অনেক সাজেশন পেয়ে যাবেন। সো এটা কি করছে, আমরা এটা ইউজ করি। ধরেন এটা হচ্ছে আমেরিকান একটা ফন্ট আছে, আমেরিকান আমেরিকান, আমিও নিজেও ভুলে গেছি এটার নামটা। দেখি তো, আচ্ছা আমেরিকান ক্যাপ্টেন। হ্যাঁ, এই ফন্টটা ইউজ করছে। এটা আমার আছে কিনা কি জানি, আমি দেখি আছে কিনা। এটা আমি হোয়াইট নিলাম, ডিজিটাল দেন হচ্ছে আমেরিকান ক্যাপ্টেন। হ্যাঁ, এটার নাম হচ্ছে আমেরিকান, এই যে আমেরিকান ক্যাপ্টেন, এটা আমার কাছে আছে। সো এই ফন্টটা ডিজিটাল ওকে। তো এটাকে একটু অ্যালাইনটা ঠিক করে নিই। সো দেন লিখি হচ্ছে ভি আর আচ্ছা। সো এটাকে একটু সাইজটা একটু বড় করে নিই, হালকা একটু বড় করে নেব, বেশি না। ওকে, আচ্ছা এখান থেকে আমি এই কালারটা পিক করলাম। দেন এটা হচ্ছে লাইট কালার যে ভার্সনটা, এটা আমি দেখি এখান থেকে, সো এখান থেকে নিতে পারি, বা এটা নিলাম। হ্যাঁ, ওকে। উই আর ডিজিটাল এজেন্সি। আবার এজেন্সিতে আমরা কি কালার ইউজ, একটা ফন্ট ইউজ করতে পারি, GENCY। আচ্ছা, এখানে আমরা একটা স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ করতে পারি। আচ্ছা, সো আচ্ছা আমার কাছে একটা হলিডে নামে একটা ফন্ট থাকতে পারে। ফটোগ্রাফি, এটাও ভালো, মোটামুটি খারাপ না। সো নিলাম। দেন এটাকে আমি যদি দেখি যে একটু স্মল লেটার ইউজ করলে কেমন দেখায়। ওকে, একটু বড় করে নিই। হ্যাঁ, সো আমি এটাতে চাচ্ছিলাম এই জায়গাটাতে একটু অ্যালাইন করার জন্য।
ওকে, দেন এখানে একটা লাইন ইউজ করতে পারি, যেহেতু এই জায়গাটাতে একটু গ্যাপ মনে হচ্ছে। সো আমি এখান থেকে কন্ট্রোল শেপ নিলাম একটা, দিয়ে এখান থেকে শিফট চেপে ধরে আমি এখানে একটা লাইন নিলাম। ওকে, সো লাইন নেওয়ার পরে এটার ফিল্ড অফ করে দেব। স্ট্রোকটা আমি স্ট্রোক দিয়ে দিচ্ছি। সো স্ট্রোকটা বাড়ায় দেব, এটা 5 পিক্সেল দিয়ে দিলাম, দেখি কেমন দেখায়। সো ওকে, আচ্ছা এখন এটাকে আমি একটু অ্যালাইনটা ঠিক করে নিই, এটা একটু সেন্টারে রাখি এটার। ইয়েস, আচ্ছা এবার ধরেন আমার টোটাল এই যে ট্যাক্স আর শেপ এগুলো সব মিলে একটা গ্রুপে নিয়ে আসবো, কন্ট্রোল জি গ্রুপ। আচ্ছা এটা আমার নিচে ছিল, এটা আমি উপরে নিয়ে যাই। ওকে, এরপরে আমার যে ক্যারেক্টারটা আছে, টোটাল ক্যারেক্টারটা ধরেন এই যে, এটাকে আমি গ্রুপ ট্যাক্স গ্রুপ যেটা এটার উপরে রাখলাম। আমার নিচে চলে গেছে ট্যাক্সটা, মানে এজেন্সি লেখাটা একটু নিচে চলে গেছে। এরপর আমি কি করবো, এখানে ধরেন আমার হচ্ছে এটা মডেল, দেন এখানে আমার হচ্ছে টেক্সট। ওকে, আচ্ছা তাহলে এতটুকুতেই ছেড়ে দিতে পারি, মানে আর কিছু দরকার নাই। আমি চাইলে কিছু এলিমেন্টস আনতে পারি, যে ডিজিটাল মার্কেটিংয়ের বা কিছু ইমোজি টাইপের এরকম করতে পারি, বা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে ধরেন আমার এটা বিজি, এটাও কিন্তু আমার, তো এটা সব মিলে আমি এটা গ্রুপ করলাম, এটা হচ্ছে বিজি। ওকে, এবার আমি যেটা করতে চাই, আমি একটু লাইট টাইপের কিছু জিনিস ইউজ করতে চাই, একটু লাইট ইউজ করতে চাই। ধরুন এই কালারের লাইট, এটা সফট ব্রাশ করবো আর কি। হ্যাঁ, সো নিলাম, নিয়ে আমি এই জায়গাটাতে একটা ক্লিক করব। সরি, আমার যেহেতু অপাসিটি আর ফলোটা কম, সো আমার এটা পারফেক্টলি হচ্ছিল না তখন। সো আমি এখন একটা ক্লিক করি, দেখেন একটা কালার অ্যাপ্লাই হয়েছে। আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা কালার অ্যাপ্লাই হয়েছে। সো এটাকে আমি স্ক্রিনে করে দিলাম, এটাকে স্ক্রিনে করে দিলাম, করে দেন এটাকে আমি ক্লিপ করে দিচ্ছি এটার সাথে। লাইটটা নিচে, মানে হোয়াইটে আমার লাইটটার দরকার নাই আর কি। ওকে, সো হয়ে গেছে, সেখানে আর কিছু দরকার নাই। এটা একটা ডিজাইন হয়ে গেছে। আমি এখান থেকে ক্লিয়ার ক্যানভাসটা দিয়ে দিলাম, দেখেন এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। একটু যদি কাজ করতে চাই, মডিফাই করতে চাই, তাহলে আমার ট্যাক্সটাকে একটু বড় করতে পারি চাইলে, তা শিফট চেপে ধরে একটু বড় করে দিতে পারি, বেশি না, বাট আমার জিটা তখন মানে এজেন্সি লেখাটা আসলে বোঝা যাবে না। ওকে, ডান, এনাফ। আচ্ছা, সো একটু রিয়েলিস্টিক করতে চাইলে আমরা মানে ইয়াতেও একটু কাজ করতে পারি। ধর মডেলে একটু আমি যদি কাজ করি, ধরেন নিলাম নিলাম জাস্ট আমি নিচের থেকে একটু একটু ব্ল্যাক, মানে একটু শেডো পড়ছে এই টাইপের একটু ব্রাশ করব। সো এই একটু দিলাম, ব্রাশ করলাম, এটাকে আমরা ফিল্ড থেকে একটু, এটা আমরা 80% দিলাম, দেন এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলাম। দেখেন তাহলে একটা 3D ভেব চলে আসছে, যে নিচের থেকে ওর মানে লাইটটা ওর মুখে গেছে, বাট এখানে একটু শ্যাডো ক্রিয়েট হয়েছে, তাই না? ওকে, আচ্ছা এখন আমরা শিফট কন্ট্রোল এস ডেস্কটপে ডিজিটাল এজেন্সি পোস্টার, আমরা কি সেভ করতেছি, একটা হচ্ছে পিএসডি ফাইল সেভ করতেছি। ওকে, ওকে ডান, দেন এটা ওকে করলাম। এরপর আমার একটা দরকার হচ্ছে একটা জেপিজি ফাইল দরকার, শিফট অল্টার ডাব্লিউ, দেন এটা জেপিজি ফরম্যাটে আছে আমার সেটিংয়ে। আমি কোয়ালিটিটা একটু ইয়া করে দিব, একটু লোড হোক, লোড হয় নাই।
আচ্ছা হয়ে গেছে। দেন আমি কোয়ালিটিটা হাই করে দিলাম। দেখেন আমার এখানে প্রিভিউ দেখাচ্ছে, প্রিভিউতে কত দেখাচ্ছে 1.1 এমবি। হ্যাঁ, সো আমি এক্সপোর্ট করে নিলাম, এক্সপোর্ট করে এটাতে দিয়ে দিলাম, সেভ করে দিলাম। আচ্ছা, সো আরেকটা ডিজাইন দেখতে চেয়েছি, আমাদের মনে হয় আমার একটা ক্লাস আছে 8:30টার দিকে, তো ওইটা কি দেখাবো? একটা ডিজাইন কি দেখবেন? কথা বলেন, আপনাদের মাইক্রোফোন অ্যাক্সেস দিয়েছে, সবাই তো দেখতে চায়। স্যার আপনি- এটা কেমন, এটা কি বুঝেছেন, বুঝতে পেরেছেন এটা? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারেন নাই কে? বুঝতে পারেন নাই কে? স্যার আপনি একটা স্নিকার্সের ডিজাইন দেখাইতে চাইছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা স্নিকার্সের ডিজাইনটা দেখাতে চেয়েছিলাম। সো আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিটে একটু দেখাচ্ছি, বাট ওটাতে কিছু করব না, আমরা একটু ফন্ট নিয়ে কাজ করব, আর একটা হচ্ছে যে একটা ইমেজ থাকবে, জাস্ট এটুকুই। তো ইমেজটা তো আমরা টোটালি ম্যানিপুলেট করে নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা ওটা দেখাই ফেলি তাহলে। আর একটা এই question- এই ক্লাসে আমার কোয়েশ্চেন করা যাবে না আর, বলে দিচ্ছি। হ্যাঁ, এটাতে আমরা ডিজাইন দেখব, আপনাদের যদি যত কোয়েশ্চেন থাকে, আমরা সোমবার আবার আমরা মিট করতেছি, ক্লাস হবে আমাদের, ওটাতে আমরা ফার্স্ট আওয়ারেই আমরা কোয়েশ্চেন দিয়ে শুরু করব। ওকে রাজি? ট্যাক্স ওকে করেন? স্যার। স্যার ওকে ঠিক আছে, স্নিকার্সে যাই। জি স্যার। ভাইয়া এই লাইটিং গুলো বুঝতে পারি না। বুঝি নাই। লাইটিং এর ইয়েগুলো বুঝি না। আচ্ছা, ওইটা ভিডিওটা ক্লাসটা আবার দেখেন, তখন লাইটিংটা বুঝে যাবেন। ওকে, আমি মাইক্রোফোন অফ করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এবার একটা স্নিকার্সের ডিজাইন দেখি। সরি, আমার মাইক্রোফোন অফ মনে হয়। আচ্ছা, স্নিকার্সের ডিজাইন দেখে একটা। স্নিকার্সের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরেন আমার বিগ এস এন ই এস এন ই এ কে স্নিক, বিগ স্নিকার্স, স্নিকার on a hill আচ্ছা, আর কি দিতে পারি? against a sunflower। ওকে, দেখি এটুকুই দিলাম। আচ্ছা, এগেনস্ট না দিয়ে জাস্ট সানফ্লাওয়ার দিই। হ্যাঁ, এগেনস্ট সানফ্লাওয়ার। ওকে, জাস্ট এটুকু রাখলাম, দেখি কেমন আসে। তো এটাতে একটু সানফ্লাওয়ারটা একটু বড় আসছিল। আচ্ছা, সো এই ইমেজটা নিতে পারি, এটাও নিতে পারি। আমি এটা নিলাম যেহেতু এটার ইয়েটা ভালো। ওকে, ডাউনলোড। এটাতে কিছুই করবো না তেমন একটা, মানে তেমন ডিজাইন দেখাবো না, মানে এটা ডিজাইন করার কিছু নেই, সব কিছু আমি ম্যানিপুলেট করে নিয়ে আসছি এখান থেকে। সো ওকে, এখান থেকে ক্রিয়েট, দেন হচ্ছে প্লেস এমবেডেড, প্লেস। ওকে, সো এটাকে আমি একটু ছোট করি, ছোট করলাম। যেহেতু আমার জেনারেটিভ ফিল আছে, তো আমি একটু ব্যাকগ্রাউন্ডটা জেনারেটিভ ফিল দিয়ে একটু এক্সপান্ড করে নিব। হ্যাঁ, দিয়ে করলাম সিলেক্ট। তো সিলেক্টেডটা আমরা এখানে মার্জে রাখবেন, তো মার্জে থাকলে এটা ওকে, এটুকুই। দেন জেনারেটিভ ফিলে দিলাম জেনারেট, এগ্রি।
তো এটা হতে থাকুক, আমরা একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিব। সো অ্যাটেন্ডেন্স দিয়ে দেন সবাই, এখানে লিঙ্কটা পিন করে রেখেছি। সো ওকে, আমার যেটা দরকার ছিল এটা হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি এখানে একটা ট্যাক্স লিখব। তো আমার যে জেনারেটিভ ফিলের ইয়াটা অংশটা আর এটা আমার ইমেজ দুইটা ইমেজকে আমি এক জায়গায় ইয়া করে দিলাম, গ্রুপ করে নিলাম, দেন এটা ডিলিট করে দিলাম। ওকে, এখন হচ্ছে আমার ট্যাক্স দরকার, তাই না? সো এখানে আমি আচ্ছা, নিউ অ্যারাইভেল এই টাইপের একটা লিখতে পারি। আচ্ছা, স্ক্রিপ্ট ফন্ট আমার ফটোগ্রাফি সিগনেচার যেটা ছিল ওইটাই রেখেছি। দেন এটা হচ্ছে আমরা ধরেন আমি এই কালারটা দিয়ে দিলাম। ওকে, সো এটাকে আমি অ্যালাইনটা সেন্টার করে নিলাম। এরপর হচ্ছে স্নেকার্স, না? এটাকে আমি একটা ফন্ট দেবো, এটা হচ্ছে সুপার টল ফন্ট। ফন্টের নাম হচ্ছে সুপার টল। সো এটার কালারটা আমরা হোয়াইট, পিওর হোয়াইট করে দিচ্ছি। সো দেন হচ্ছে আমি লিখি NEAKER, নিয়ারেবল স্নিকার্স। আচ্ছা, ট্যাক্স আর এটা মিলে আমরা এটা একটু গ্রুপ করে নিই। গ্রুপ, ওকে। সো এই জায়গাটাতে একটু ব্রাশ করা রাখতে পারে, বা ব্রাশ করে দিলে বেটার, যে আমার ফন্ট একটু ভালোই দেখা যাবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা একটু অপাসিটিটা একটু কমায় রাখবো, ফলোটাও কমায় দিচ্ছি। ওকে, এনাফ। ওকে, সো অর্ডার নাও বাটন টাটন চাইলে আমরা এখানে ইউজ করতে পারি, দিতে পারি অর্ডার নাও, বা হচ্ছে একটা ওয়েবসাইটের। আচ্ছা, এটা দুইটাকে আমরা গ্রুপ করলাম। এটা হচ্ছে আমার বিজি, দেন এটা হচ্ছে আমার, আচ্ছা ট্যাক্সটা এখনও করি না, না করি। এখন হচ্ছে আমরা একটা ইয়ে করতে পারি, যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই। ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা হচ্ছে হোয়াইট দিলাম এখানে, দেন আমরা হচ্ছে পপিন্স রেগুলার, দেন এটা ছোট করলাম। দেন আমরা লিখি এখানে, হ্যাঁ কি লিখবো, একটা ডেমো ওয়েবসাইট দিব, www.yourwebsite.com, yourwebsite.com। ওকে, এনাফ। দেন এটাকে লাইনটা সেন্টার করে দিব। আচ্ছা, যদি একটু কম বোঝা যাচ্ছে, চাইলে আমরা এখানে একটা শেপ বা একটু সফট একটা ব্রাশ ইউজ করতে পারি। তো ব্রাশের কালারটা হচ্ছে এই কালার হবে, এটা একটু সফট ব্রাশ করে দিই। সরি,
ওকে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা ওয়েবসাইট, ওয়েব, তাহলে এটা আমার হচ্ছে টেক্সট, এনাফ। তাহলে এটাকে আমরা আগের মতো করে সেভ করি। এটা একটা পিএইচডি থাকবে আমার, স্নিকার্স পোস্টার। ওকে ওকে, দেন হচ্ছে এটার একটা জেপিজি ফাইল লাগবে। সো আপলোডিং প্রসেসটা আমরা আগামীকাল দেখব। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো মোটামুটি তো বুঝতে পেরেছি না, মানে কোনো ওরকম ইয়া নাই, মানে হার্ড কিছু না। সো হোমওয়ার্ক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল এজেন্সির জন্য আমরা ডিজাইন করব, আর একটা হচ্ছে স্নিকার্সের উপর স্নিকার্স ইমেজ ইয়া করে দেন হচ্ছে আমরা টেক্সট বসাবো। এটা একটা টপিকের উপর 5টা করে করব, ঠিক আছে, মিনিমাম 5টা। আর যারা একটু উইক তারা আমরা দুইটা বা 3টা করে করতে পারি। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো মোটামুটি সবাইকে দেওয়ার কথা, 082945902। স্যার আমার ফটোশপে আপনার ফটোশপের মতো উপরে যে মেনু বারটার নিচে স্যার একটু রিবনের মতো ওই ট্যাবটা ওপেন হয় না স্যার, এটা যায় স্যার আপনার এই যে এখানে এটা এই বারটা না স্যার, এইটা আছে স্যার যে উপরের দিকে হোম বাটনের পাশে যে লম্বা এটা, ইয়েস স্যার, এটা হয় না। ইয়েস স্যার, এটা আচ্ছা, open হয় না। ওটা হচ্ছে আপনি রিসেট এসেনশিয়াল করে দিবেন। যদি না আসে এখান থেকে ওয়ার্ক স্পেসে গিয়ে এই যে রিসেট দিয়ে দিবেন এসেনশিয়ালটা। হ্যাঁ, এই যে রিসেট এসেনশিয়াল, এটা দিয়ে দিলে এটা আবার চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এটাতে আর কোয়েশ্চেন নিচ্ছি না, নেক্সট ক্লাসে দেখা হবে। প্র্যাকটিস করতে থাকেন। আমরা সেম ডিজাইন গুলো কি ইলাস্ট্রেটর দিয়ে করতে পারি না? হ্যাঁ, ইলাস্ট্রেটর আপনি যেটা দিয়ে করতে করেন, আমার হচ্ছে যে মানে কাজ হইলে হয়েছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।